তো আসলে আমরা সকলে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছে। আমরা আসলে হাফেজ হতে পারি নাই, মাওলানা হতে পারি নাই, আমরা কোনো দিনই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমরা পড়াশোনা করার সেই সৌভাগ্য আমাদের হয় নাই। তো এটা আমি জানি হুজুর মাওলানা হাফেজ যারা আছে এদের সাথে সুসম্পর্ক রাখতে পারলে এটা নিয়ে হয়তো বা সেই আসলের মধ্যে আমাদের মধ্যে দিতে পারে। সেই সৌভাগ্য কিন্তু আসলে আমি যদিও বাংলা লেখাপড়া করি, ওইখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র হোক হুজুর হোক এদের সাথে একটু সুসম্পর্ক রাখার চেষ্টা করি। আল্লাহ পাক যেন এই উসিলায় আমাদেরকে মাফ করে দেয়। এই একটা আশা নিয়ে সবসময় হুজুর যারা আছে এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। সকলে আমার জন্য দোয়া করবেন। আর একটি বিষয়, যারা নতুন ছোট ছোট বাচ্চা আছে, আমার সৌভাগ্য নেই, আমার ছোট আপনি মাদ্রাসা পড়াশোনা করার জন্য পারি নাই। তো যারা নতুন করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে যাচ্ছেন কিংবা আপনার সন্তানকে ভর্তি করতে চাচ্ছেন, তারা অবশ্যই দ্বীনি লাইন ইসলামী প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসায় অবশ্যই ভর্তি করবেন। এটা হচ্ছে সব থেকে বড় পাওনা, যেটা আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে হাসরের মধ্যে দিবে। সেই আশা নিয়ে কিন্তু আমরা আসলে মুসলমানের যে কৃষ্টি কালচার গুলো আমরা অনুকরণ করি, সেখানে দৃষ্টি রেখে অবশ্যই আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানের দিকে দান সদকা, এইদিকে আমাদের সন্তান ছেলে মেয়েদের ছোট ভাই বোনদেরকে অবশ্যই এখানে ভর্তি করা উচিত। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমি ছোট্ট মানুষ, এত বড় যোগ্যতা আমার নাই, সকলে পায়ে হাত ধরে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন। ওই আমাদের যে প্রতিষ্ঠানের মহতামিম প্রিন্সিপাল সাহেব, ওনাকে আমি আমার কাছে যাওয়ার পরে বলছিলাম না আমাকে এটা দিয়ে না, আমি এটার যোগ্যতা আমি এখন অর্জন করি নাই। তো সর্বোপরি উনি বলছে আশায় লাগবো, তো আমি আসছি আশা করে বলতেছে 1 মিনিট কথা বলার জন্য। সেই সময়তে মাইকটা ধরেছি, বিয়াদবি নিবেন না, আল্লাহ মাফ করে দিবেন। আর আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে যাবো হাদিয়া স্বরূপ হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটি কথা বলি ছোট্ট করে, আজকে যে এখানে আমাদের প্রধান বক্তা হিসেবে আছেন সেই ভাইয়ের ওয়াজগুলো আমি শুনতাম, তার কণ্ঠ অনেক চমৎকার, তার গজালগুলো, তার আজান খুব ভালো লাগে। আমি ইউটিউব ফেসবুকে দেখি, তো যখন বলছে এই আমাদের প্রধান মেহমান হিসাবে উনি এখানে থাকবেন, তখন আরো একটু আগ্রহ কাজ করতে যাই, দেখা হবে ওসিলায়। তো সবাই আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর।